আমাদের ছেলে মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা 31st নাইট 0 আওয়ারে নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে, ঠিক না বেঠিক? কেন করবে? কারণ 0 আওয়ার আনন্দ দিয়ে শুরু করলে সারা বছর আনন্দেই যাবে। এটা কি বিজ্ঞান সমর্থন করে? কোন যুক্তি, সাহিত্য, দর্শন এটা সমর্থন করে? বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে কি এই বিশ্বাস কখনো লালন করেছে? তাও করি। এটা ইউরোপ, আমেরিকা, রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি। যে প্যাগানিজম উঠে গেছে, প্রকৃতি পূজা উঠে গেছে, আমরা এটাকে আমদানি করেছি। কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যাক, পহেলা 31st নাইটের গভীর রাতে 0 আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা পেপসির চেয়ে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো, তোমরা 1 বোতল হুইস্কির দাম সবাই শোধ করো, 2 বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও, 2 দিনের মোবাইলের পয়সা বাঁচাও। ঠিক 31st নাইটে 0 আওয়ারে ওই বস্তির গরিব মানুষের কাছে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে, কোন শীতের কাপড় যাদের নেই, তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো, এ কথা কি কেউ বলছে? কারণ এটা তো মৌলবাদী কথা, ঠিক না? হ্যাঁ, মানবতাকে সাহায্য করা, গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা, ঠিক তো? এইরকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে কেন বলছি না? কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য, দুটো স্বার্থ রক্ষার জন্য, একটা হলো তাদের কিনা বেচা বাড়ুক, আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয়, খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে। এ ব্যাপারে ইসলামের বিধান জানার আগে তোমাদের বিধান বোঝার চেষ্টা করো। আমাদের দেশে রাজনৈতিক ভিন্ন মত আছে, আছে না? আমাদের বিএনপি, আমরা গণতান্ত্রিক দেশে উদার, প্রত্যেকে তার মত পালন করবে। এখন আওয়ামী লীগ মনে করো সে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তার একটা অনুষ্ঠান করবে। জিয়াউর রহমান পাকিস্তানের দালাল ছিলেন, তিনি এই ক্ষতি করেছেন দেশে, তিনি মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে, একটা আনন্দ উৎসব বা গান বাজনার কনসার্ট করবে। বিএনপি মনে করো ক্ষমতায় আছে, রাজনৈতিক ভাবে বিএনপির উপর দায়িত্ব হলো এই আয়োজনের ব্যবস্থা করা, নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করা। এটা যে কোনো গণতান্ত্রিক দেশে করতে হবে। এখন মনে করো উদারতার জন্য বিএনপির এমপি সাহেব নেতারা কমিটিতে আছেন, মানে আনন্দ কমিটির সদস্য হয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, উপস্থিত আছেন। তুমি কি মনে করো বিএনপিতে তাদের সদস্যপদ থাকবে? থাকবে? উদারতা তো আনন্দ সবার অনুষ্ঠান, যার যার দলের, কিন্তু আনন্দ সবাই করবো, আনন্দ করতে তো দোষ নেই, উৎসব সভা, তো উৎসবে আমরা যোগ দেবো, সমস্যা আছে? আছে। মনে করো আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়েছে, তাতে শোক আয়োজন করেছে জামাত ইসলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগের গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের দায়িত্ব তাদের শোক করতে দিতে হবে, শোক র্যালি করতে দিতে হবে, তাদের আয়োজনের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এটা যে কোনো গণতান্ত্রিক কিছু করতে হবে। এখন শোক কমিটিতে আওয়ামী লীগের নেতারা সদস্য আছেন, টাকা দিয়েছেন এবং র্যালিতেও গিয়েছেন, পদ থাকবে থাকবে না? উদার, আমি তো তাদের শোকে অংশ নিচ্ছি, এত কিছু না, একজন সমবেদনা জানাচ্ছে, মানবিক কাজ। আওয়ামী লীগের পদ থাকবে কিনা? দুনিয়ার মানুষের বানানো এই ছোট ছোট আদর্শে যদি আমাদের বিশ্বাস এত বেশি হয়, তাহলে যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি? শিরক। যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে, যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা হচ্ছে, যে ভক্তি একমাত্র আল্লাহ পাবেন সেটা মূর্তিকে করা হচ্ছে, এটা মানবতার অপমান, এটা
সৃষ্টিকর্তার অপমান, তুমি আনন্দ পাচ্ছ। যেমন তোমার আব্বাকে গাল দেওয়া হচ্ছে, ঢোল ডগর বাজে, তোমার আব্বার নামে প্যারোডি গাওয়া হচ্ছে, তুমি আনন্দ পাচ্ছ। বোঝা গেল বাপের প্রতি ভক্তি তোমার নাই। বোঝা গেল বেশি বোঝা গেল নাই বোঝা গেল। তাহলে বোঝা গেল যে তুমি ইমানের যে দাবি করছো ওটা তোমার, তুমি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, এটা তুমি বিশ্বাস করো না, তুমি মুখে বলেছো। ইসলাম যেটা দিয়েছে সেটা হলো যে কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা, তার ধর্ম পালনের স্বাধীনতা, তার ধর্মস্থানের স্বাধীনতা, ইবাদতের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত করবে। পুলিশ পাহারা দেবে, রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে ইবাদত করতে পারবে। কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল। এটা আল্লাহর সাথে যে কোনো পাপ, যে বড় পাপ। একটা মানুষ খুন হচ্ছে, বিএনপির এমপি কে পিটানো হচ্ছে, তুমি দেখছো ভালোই লাগছে, বিএনপি তোমাকে নেতা বানাবে? যেখানে আল্লাহ তাআলাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ, সেখানে যেয়েছো দেখতে পাচ্ছ, তোমার হৃদয় ফেটে যাচ্ছে না, তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, পুলিশ যেতে পারবে, প্রশাসন তাদের নিরাপত্তা দেবে, কিন্তু সেখানে চাঁদা দেওয়া, সেখানে কমিটিতে থাকা, সরকারি মানে দায়িত্বে যদি কেউ থাকে, ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, এটা ভিন্ন কথা। কিন্তু সেটা দেখতে যাওয়া, তার মানে কি? জামাতের নেতাকে পিটানো হচ্ছে, তুমি দেখতে গেলে, যাবে কোনো জামাতের নেতা? আওয়ামী লীগের নেতাকে পিটানো হচ্ছে, তুমি দেখতে গেলে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে, তুমি সেই কমিটি সবাই গেলে? যাবে? গেলে তোমার ইমানই তোমাকে, তোমার এই দুনিয়ার দলীয় ইমান তোমাকে বাধা দিবে না, ওখানে যাওয়া যায় না। তোমার আপন ভাইও, মনে করো তোমার আপন ভাই 15ই আগস্টে, কি বলে, হ্যাঁ 15ই আগস্টে খালেদা জিয়ার জন্মদিনে আনন্দ করতে গেছে, বঙ্গবন্ধুর কিচ্ছু বলিনি, শুধু খালেদা, তুমি মানতে পারবা? তুমি আওয়ামী লীগের ইমান যদি তোমার থাকে, মানতে পারবা? মনে করো চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে এই বেড়ে গেল কয়েক মাস আগে, বলছে যে একজন ইমাম, খুব ভালো ইমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন একজন চিট করতেছে নামাজের পরে, জুমার পরে, যে 15ই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর শাহাদত বার্ষিকী, দোয়া করবেন, দোয়া অনুষ্ঠান। আরেকজন চিট করতেছে, আগামী 15ই আগস্ট মানে খালেদা জিয়ার জন্মদিন, দোয়া অনুষ্ঠান হবে, আপনাদের দাওয়াত থেকে। বেচারা মুসল্লিরা চিট করতেছে, পড়েছে, পরের দিন থেকে চাকরি, দুটোই পড়েছে, ইমামের চাকরি। এখন কথা হলো, যদি 15ই আগস্টে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে, সে হোক বা না হোক, তিনি জন্মদিন পালন করবেন, এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায়, তাহলে পারে যেখানে মানে ভয়ঙ্করতম পাপ শিরক করা হচ্ছে, আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, যেখানে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে, মূর্তির সামনে মানুষ শুয়ে পড়ছে, মূর্তিকে ভোগ দেওয়া আছে, আবার সেই মূর্তিকে পুঁতে ফেলা হচ্ছে, কোন বিবেকে ধরে না, কোন যুক্তি ধরে না, এবং সবচেয়ে ভয়ঙ্কর পাপ। এটা তুমি দেখে আনন্দ পেলে, তোমার বিবেকে লাগলো না, তাহলে পরে তোমার ভিতরে ইমানের যে দাবি করছো ওটা কিছু নেই। এই জন্য যে কোনো আর রাযা বিল কুফরি কুফর, যে কোনো কুফরিতে সন্তুষ্ট, তোমার ভিতরে পাপ অনুমতি নেই। মানুষ খুন হচ্ছে, তুমি মানুষ, মদ খাওয়া হচ্ছে, অথবা তুমি মদ খাচ্ছে আর ভাবা দিচ্ছ, তোমার ভিতরে ইসলামী মান আছে? ন্যাংটো হয়ে আছে একজন, ন্যাংটো জিনা করছে, ন্যাংটো নাচছে, ন্যাংটো ওর নাচতে সুন্দর দেখেছে, তোমার ইমান আছে? মানুষ খুন করা, মদ খাওয়া, ন্যাংটো নাচা, এগুলো বড় পাপ না শিরিক বড় পাপ? শিরিক তোমার মাথায় লাগবে, কষ্ট লাগবে না। আবার তুমি মুসলমান, এটা তোমার কল্পনা যে তুমি মুসলমান, তুমি মুসলমান না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়ছিলাম, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। তুমি এই পূজায় দাঁড়িয়ে প্রমাণ করলে যে তুমি মুসলমান ছিলে না কখনো, তুমি একটা অস্পষ্ট ধারণার ভিতরে চলেছো, কথা বুঝতে পেরেছো? এই জন্য
কোন পাপের উপর খুশি হওয়া, পাপেকে আনন্দ মনে করা, এর চেয়ে তো পাপ হতো যে ও কুফরি কষ্ট তো বোঝে না, ওর তো সয়, ওর ধর্ম পালনের পুরো স্বাধীনতা তার আছে। কথা বুঝতে পেরেছে? আল্লাহ কোরআন কারীম বলেছেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা আল্লাহ কোরআনে বলছেন, দেখো ইমানের দাবিটা কি, ইমানের ন্যূনতম দাবি আমি থাকবো না। ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা, মূর্তি পূজা করছে এরকম না, তো আরো ভয়ঙ্কর কথা। মানুষ খুন করছে, মূর্তি পূজা করছে, মদ খাচ্ছে, অশ্লীলতা করছে। আল্লাহ রাসূল বলছেন, ইদা রাআইতাল্লাযী ইউকতালু যুলমান আও ইউদরাবু যুলমান ফালা তাকিব ইনদা, কাউকে যদি দেখো অন্যায় করে মারা হচ্ছে, জুলুম করে হত্যা করা হচ্ছে, গণপিটুনি দিয়ে, সেখানে দাঁড়াও না। ফাইনাল লাআনাতু তানজিলু আলাইহিম, সেখানে লানত পড়ছে। যেখানে একজনকে অন্যায় করে মারলে লানত পড়ে, একজনকে অন্যায় করে হত্যা করলে, গণপিটুনি দিলে লানত পড়ে, তুমি দৌড়ে পালাও সেখান থেকে, তোমার উপর গজব পড়বে। সেখানে তুমি শিরকে সেখানে কি করে যাচ্ছ? আল্লাহ বলছেন, ইদা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা, যখন তুমি দেখবে কিছু মানুষ আল্লাহর আয়াত নিয়ে হাসি মশকরা করছে, ফালা তাকুদ মাহুম, সেখান থেকে না, আমার কোনো ক্ষমতা নেই, উঠে যাওয়ার তো পা দিয়েছেন না, তাদের প্রতিবাদের ক্ষমতা নেই তাদের, কিন্তু আমার মন তো কষ্ট পাচ্ছে। আমি ওটাকে একজন কোরআনের আয়াত দিয়ে ঢোল বাজিয়ে গান গাচ্ছে, তুমি থাকবে সেখানে? যে ধর্ম যার যার, আনন্দ সবার, আমি আনন্দের শরীর থাকবো, তোমার ঈমান থাকলে পারবা না। আল্লাহ বলছেন যে ফালা তাকুদ মাহুম, ন্যূনতম একটু চলে যাও, হাতে ইয়াকুযু ফি হাদিস, অন্য কথা বললে তুমি তাদের সাথে থাকতে পারো। ওয়াইম্মা ইনসানাকা শাইতান, যদি শয়তান ভুল করে দেয়, ওরা কিন্তু একটা কথা বলে যে খেয়াল নেই, যখনই মনে পড়বে উঠে চলে যাবে। ঠিক আছে? এরপরে সূরা নিসাইতে আল্লাহ কি বলছেন, লাকাদ আনজালনা আলাইকুম, হ্যাঁ না, আল্লাহ বলছেন আন ইযা সামাইতুম আয়াতিল্লাহি বিহা আও ইস্তাহজাউ বিহা জি ইন্নাকুম মিথলুহুম ইন্নাল্লাহা জামিউল কাফিরিনা ফি জাহান্নাম। ভালো করে বোঝো যে আমি তোমাদের কাছে ওহী নাযিল করে বলে দিছি, যখন দেখবে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে, অথবা আল্লাহর আয়াত নিয়ে উপহাস মশকরা করা হচ্ছে, আল্লাহর আয়াত নিয়ে গান বানানো হচ্ছে, আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে, পূজার চেয়ে বড় কুফরি আর আছে? আর তো নেই। ইযা রাআইতুম আয়াতিল্লাহি ফালা তাকুদু মা'আহুম, তাদের কাছে থাকবে না। হ্যাঁ, তারপরে আখুযু ফি হাদিসিন, অন্য কথাই থাকতে পারে, জাগতিক কোনো কথাই। এরপরে আল্লাহ সবচেয়ে কঠিন কথাটা আমাদের জানেন, ইন্নাকুম, যে ব্যক্তি এই কুফরি পাপী জায়গায় বসে থাকবে, ইন্নাকুম ইযা মিথলুহুম, তোমরাও তাদের মতো কাফের। আল্লাহ এখানেই শেষ করেন, ফি জাহান্নামা জামিআ। তবে কাফের দুই রকম, একটা হলো ঘোষিত কাফের, আর হলো মুনাফিক কাফের। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামে এক জায়গায়। কাজে তুমি যখন কুফরি দেখে মজা পাচ্ছ, তাহলে তুমি হয় কাফের নইলে মুনাফিক। কাজে ইমানের হলো আল্লাহর হুকুম, তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্মে বাধা দেওয়া, তাদের ধর্মে ক্ষতি করা, তাদের ধর্মের বিরুদ্ধে বলা, দেবতাদের বিরুদ্ধে বলা। আমরা মূর্তি পূজার বিরুদ্ধে বলি, তাদের পূজনীয় কোন ব্যক্তি, দ্রব্য, বস্ত্র, এটাকে অপমান করে কথা বলেছিলেন হারাম। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তবে এটা হলো তার চয়েসকে মেনে নিয়ে, যেমন মানে সরকার ক্ষমতায় থাকে, যে সরকার থাকে গণতান্ত্রিক ব্যবস্থায়, বিরোধী দলকে সব কথা বলার অধিকার দিতে হবে। তারা গাল দেবে, বাজে কথা বলবে, বিক্ষোভ মিছিল করবে, র্যালি করবে, গান বাজে করবে, সুযোগ দিতে হবে। কিন্তু তুমি তার আনন্দ বা শোকে শরিক হবে, তোমার দলীয় ইমানটা বাধা দেবে না, তুমি সে দলে থাকতে পারবে, কেউ তোমাকে দেবে। দুনিয়ার জাগতিক ইমান যদি এইটুক হয়, আর ইসলামের যে জিনিসটা তুমি দাবি করছো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বিশ্বাস করছি, এই দাবি যদি এর কাছাকাছি কিছু না যায়, তাহলে বুঝতে হবে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না। তুমি পূজাই দিয়ে প্রমাণ করলে যে তুমি কখনোই মুসলমান ছিলে না। এটা হলো যারা দেখতে, শুনতে বা মজা পেতে, আনন্দ পেতে, কি হচ্ছে দেখতে যান তাদের। গণপিটুনিতে কি হচ্ছে দেখতে যাওয়া যায়, ন্যাংটো নাচের আনন্দে কি হচ্ছে দেখতে যায়। হ্যাঁ, যারা সিকিউরিটির জন্য গিয়েছেন, যারা রাষ্ট্রীয় নিরাপত্তা, তাদেরটা ঠিক আছে, তাদের নিরাপত্তা কে করবে?
বিরোধী ইচ্ছে করলে মারাতে পারে না, বাধা দেবেন কেন? তাদের ধর্ম পালনের দায়িত্ব তাদের ধর্ম পালনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। কাজেই পুলিশ যাবে পূজা দেখতে নয়, পুলিশ পূজা দেখতে দেয় না, নিরাপত্তার জন্য যেতে হবে তাদেরকে। কাজেই রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করা তাদের ধর্ম পালনের, কেউ যেন তাদের গালি না দেয়, কেউ যেন ধর্মে বাধা না দেয়, এটা নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানের দায়িত্ব। কথা বুঝতে পেরেছ? এটা সরকার এটা নিশ্চিত করবে। কাজেই পুলিশ যেতে পারে নিরাপত্তার জন্য, পূজা দেখতে না। মুসলমানরা এ ব্যাপারে এত কঠিন ছিলেন। তোমাদের একটা কথা বলি, ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হলেন 99 হিজরিতে, তখন দারুল খেলাফত রাজধানী কোথায়? দামেস্কের বড় মসজিদ, উমাইয়া মসজিদে উমাবি বলা হয়, উমাইয়া মসজিদটা বানিয়েছিলেন। ওর একটু দূরেই ছিল খ্রিস্টান, তখন তো শহরটা ছোট ছিল, খ্রিস্টানদের চার্চ। মসজিদ বড় হতে খ্রিস্টানদেরকে বললো, ভাই চার্চটা একটু বিক্রি করে দিল না। হাতে ধরে পায়ে ধরে দিইনি, আস্তে আস্তে ওই মসজিদে ঢুকে দিতেছে। এটা হচ্ছে উমাইয়া যুগে, মানে আব্দুল মালিক ইত্যাদি যুগে আগে। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পর যখন তার ইনসাফ সবাই দেখলো, মাত্র 2 বছর ছিলেন, হ্যাঁ, এখন খ্রিস্টানরা বললো যে আমিরুল মুমিনিন এই জায়গাটা কিন্তু আপনাদের। তাই দলিল আছে। মুসলমান দামেস্কের গভর্নরে বললেন যে মসজিদের এই জায়গার মসজিদের দলিল অর্ডার দিয়ে দেবেন। অর্ডার খলিফার অর্ডার। মুসলমান তো অস্থির হয়ে গেছে। কাজী যিনি প্রধান বিচারপতি ছিলেন দামেস্কে, তিনি খ্রিস্টানদের ডাকছেন, তোমাদের পায়ে ধরে তোমরা কতটা চার্জ চাও, সব তোমাদের দেওয়া হবে। একটা 100টা চার্জ আমরা বানাই দেবো তোমাদের, ভাই এই জমিটা বেঁচে দাও। কারণ যদি বিক্রির দলিল না পাই তাহলে মসজিদ ভাঙা হবে, খলিফার নির্দেশ। কাজে তোমরা দয়া করে জায়গাটা বেঁচে দাও। তারপরে ওদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ওদের খ্রিস্টানের লেখায় চার্জ বানিয়ে দিয়ে, দলিল দিয়ে, তার খলিফার দেখানো হলো হুজুর জমি বেঁচেছে। আবার ডাকছে, তুমি বেঁচেছো? আবার খুশি মনে বেঁচেছে। কাজেই তাদের ধর্ম স্থান, ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলিম সরকারের দায়িত্ব, মুসলিম দেশের রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব। কিন্তু দেখতে যাওয়ার মানে তুমি তোমার ইমানই নেই, এটা কুফর, শিরক। I'm sure you heard of this issue of Merry Christmas. Did you hear it? You heard it. Oh, so people started saying Mufti Menk said you shouldn't say Merry Christmas to the Christians. I'm sure you heard that. Why do you want to just take a small piece of the statement and hold it out like this and make it seem like we are people who do not believe in, a multicultural coexistence, multi-religious coexistence and so on? Let me tell you, I was asked about it recently in Singapore. And the reason I'm making mention of this is to show you that, look, we're not stupid. But sometimes people who want to look at it based on how the media has portrayed it may come to a decision or a conclusion that is not enlightened. They haven't considered everything. So what happened? You see, I grew up in Zimbabwe. We interacted from a young age with the Hindus, the Christians, the Jews, those who are from the African traditional faiths and so on, and we got along. We mixed in the schools from a young age, and as I grew up, I went to a high school that was purely Christian Catholic. That was the best option we actually had. They allowed me whatever I had, and obviously we catered for them, they catered for us. There was a lot of respect, and that's how we developed. Okay? However, when it came to Christmas, there were so many Christians who didn't believe in it. They said, no ways, this is wrong. I recall a young boy, I even know his name, and he was with me. He didn't used to like to participate in religious studies because he belonged to a certain sect of Christianity. And he used to say, these guys don't know what they're talking about because X, Y, and Z, and he gave his reasons. That's not the topic today. But there are Christians who don't believe in Christmas. They don't participate in it. Is there anything wrong if they don't believe in Christmas, Christians? There's nothing wrong. They didn't participate in it. There's nothing wrong. But the minute they put a block on someone else who believes otherwise, then there's a problem. That's what we're saying. So the question you have to ask yourself, did you stop people from celebrating what they want? No. Did you ban them? No.
Did you disallow them? Did you spread hatred against them? No. All you said is, Lakum dinukum waliya din. You have your faith and I have mine. So as we grew up, there were a few Hindus who were with me at school. One of them used to eat beef. And I asked him, I said, how come you eat beef? Isn't this supposed to be one of the gods that you consider, a god? With respect to them, with due respect to them. But he says, no, this is a special beef. I didn't understand that, but it was just that, okay, I'm not such a strict Hindu. That's what it meant. There were other Hindus who would tell him, listen, you are wrong. There were other Hindus who told him you are wrong. And there were other Hindus who tried to correct him. But he kept on eating it. And then, when it came to Eid al-Adha of the Muslimin, they would never congratulate us. Why? Because we are sacrificing or slaughtering their God, so to speak. We never ever felt bad. Don't expect, and please don't expect a Hindu to tell you Eid Mubarak at Eid al-Adha. Respect them and understand that what you are doing is blasphemous to them, but they've allowed you to continue. It doesn't mean they hate or they are intolerant. It just means that they believe differently and they have a separate system of belief, and it would be insulting to them to actually come onto this side here and tell you, look, as much as you're cutting my God, but well done, welcome, enjoy it, enjoy that. You don't expect it. Come on, use your brain. This is what tolerance and coexistence is all about. It's not about a statement. It's more about allowing them to believe what they have to, with respect in a way that you respect what they have as well. That's all it is. So what happened is, as time passed, it was amazing, because when it comes to the other faiths, we found the same. People didn't participate in some rituals of other faiths. That did not make them bigots. But they respected each other. There was a young man who became a Muslim from the Hindus. The day they were, when they die, what happens is they burn the body. They cremate that body. So this young man, his father had died, and they were cremating the body, and they asked him as the oldest son to actually light the fire. And he said, look, as much as you want me to do it, and that's my father, I'm sorry, it goes against my beliefs. And it caused a commotion until some of those who were wise, who knew, they said, look, that's the man's beliefs. Come on, leave him. Let the next son do it. How can you impose on him some... The idea is to coexist with your difference. That's what makes you a rainbow nation. That's what it is. But you don't shove your opinion down the throats of others. Just like now, in the Western world, they are banning you from covering your hair in some countries. That would create another problem. Why? Like the Honorable Minister said, it would make people feel that they are at war with the system. Because hey, you know what? This is my basic right to believe something. I believe this is wrong, I believe this is right. That's the idea. So, from among the Muslims, there are those who believe that it's okay to participate in Christmas. And from among the Christians, there are those who believe that it's not okay to participate in Christmas. Look at the irony. But the idea is, if you believe that, by all means go ahead. You are answerable to Allah, not to me. If this one believes otherwise, go ahead. But please don't impose it on me. If I don't want, it's one of those things. Come on. Live and let live. Today, the problem is with all parties. We believe we are the only ones who are right. So we want to shove our opinions down the throats of the rest of the world. If not, they are the problem, they are the terrorists, they are the issue, they are this, that. Watch out. The words you are using will be used against you as well. Be careful. So this is why we say, as I grew up, still we used to sit and eat together as young boys. College. You have your lunch, they have their lunch. We knew that if you have a beef burger, please don't offer it to the Hindus. It's insulting. It's blasphemous. They would actually feel so hurt. Don't. Would you ever, if you have Hindu friends, actually tell them, hey, have some beef? I don't think so. Exactly the same could be said about pork and the Muslims. Do you agree? Imagine if your friend says, this is a pork burger, come on, bacon tastes nice, come on. How would you feel? They respect you, you get along with them, you build the nation, you contribute towards the building of the nation together. Do you know that? But you have different dietary restrictions which are respected. So,
This is something that we need to talk about. It's got nothing to do with this person is intolerant. There is a big difference between difference of opinion and intolerance. Very big. I can differ with you right now. I can differ with you on 100 matters, but I'm so tolerant. I promote tolerance. I promote coexistence. I promote the fact that all of us should contribute towards the development of our nation. Here in Malaysia, you have people, you have the Chinese, you have the Malays. On the other hand, you have Muslims, you have Buddhists, you have perhaps people who belong to Christianity, maybe even, Jewish people, whatever other faiths. I don't know how the nation is made in terms of, the various faiths, but I'm sure there are more than 20 or 30 different faiths. Look at the civil service. You will have people belonging to every race and to every religion, and they are serving the nation. That's what they're doing. What are they doing? Serving the nation.